আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম আসলে মাছ ধরার জন্য যেই পিঁপড়ার ডিম লাগে, তো আমরা সেই পিঁপড়ার ডিম সংগ্রহে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের চাচা কিন্তু অলরেডি গাছের সাথে বাঁধিয়েছে। তো এখন এই যে খোসা দিব, এই যে দেখতে পাচ্ছেন এভাবে আসলে পিঁপড়ার থেকে ডিম নেওয়া হয়। আসলে তার ধরতে নেওয়া হয়, তারা অনেকটাই চ্যালেঞ্জিং। দেখতে পাচ্ছেন প্রচুর পিঁপড়া, এই প্রচুর পিঁপড়া থেকে আসলে নেওয়াটা অনেক কষ্ট। এই যে আসলে যে আমরা এখন পর্যন্ত কিন্তু ঠিক এইগুলা ডিম সংগ্রহ করেছি, এখনও কিন্তু পিঁপড়া আসলে ডিম ছেড়ে যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন 100 গ্রাম কি 150 গ্রামের মতো হবে। এ পর্যন্ত সংগ্রহ করতে পেরেছি, আরও চেষ্টা করতেছি, আসলে দেখা যাক কী করা যায়। আরও বাসায় খুঁজতেছি, তো আসলে সব বাসার মধ্যে নাই, কিছু কিছু বাসার মধ্যে আছে, কিছু কিছু বাসার মধ্যে নাই। ছোট বড় টুকটাক অনেক বাসায় দেখতেছি, খুঁজতেছি। এবার বাসা আসলে মূলত ঝোড় টাইপের যে গাছগুলো, সেই গাছগুলো বেশি হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এই গাছের আশপাশে কিন্তু এত পরিমাণ লিচুর পাতা পড়ে আছে, দেখতে পাচ্ছেন, আসলে পরিষ্কার করা হয় না। আর জায়গাটাও কিন্তু আসলে অনেকটাই ঝোড় টাইপের, যার কারণে আসলে এইসব জায়গাতেই আসলে পিঁপড়া মানে প্রাকৃতিকভাবে আর কি ওরা থাকার জন্য পরিবেশ পায়। ঠিক এই বাসাতে আছে, খুব একটা বেশি পেলাম না, কারণ বাসা কিন্তু ছোট, একদমই কম। তো এইদিকে আরও কিছু বাসা আছে, এই যে অনেক উপরে। আমরাও কিন্তু সেভাবেই একটা ওটার সাথে নেট বেঁধে নিয়ে আসছি, যাতে ওপর থেকে নেওয়া যায়। তো এই বাসাও কিন্তু খুব বেশি এটা পেলাম না। এবার পাশে যে বাসা আছে, আসলে এগুলো অনেক সময় নিয়ে খুঁজতে হয়। তো আমরা এর আগে অনেক সময় দেখে যাই, আসলে লোকেশনটা দেখে যাই, পরে আসলে একটা টার্গেট মতো সময় মতো এসে ভাঙি। এই যে এই বাসাটাই দেখতে পাচ্ছেন, এই বাসায় কিন্তু থাকার সম্ভাবনা বেশি। তো অলরেডি পড়তেছে, দেখতে পাচ্ছেন অলরেডি ডিম আছে, ডিম পড়তেছে, দেখতে পাচ্ছেন। আসলে যেই বাসাগুলোই থাকে সেই বাসাগুলো বড় এবং সাইজ আসলে বাসাগুলো ভারী হয়ে থাকে মূলত, যার কারণে মানে দূরে থেকেই অনেকটা বোঝা যায় যে আসলে কোন বাসায় ডিম আছে বা কোন বাসায় নাই। এরকম টার্গেটেই আসলে আমরা বাসা ভাঙি। আচ্ছা, তো দেখতেই পারলেন, তো ঠিক আমরা এভাবেই আসলে ডিমগুলো সংগ্রহ করি। তো এক বাসায় থেকে আসলে পর্যাপ্ত পরিমাণে ডিম হয় না, প্রত্যেকটা বাসা থেকেই আসলে এভাবে খুঁজে খুঁজে বের করে আসলে ডিম সংগ্রহ করতে হয়। আর ইতিমধ্যে কিন্তু আমরা অনেকগুলাই কামড় খেয়েছি, কারণ সেটা আসলে দেখাইতে পারছেন না। তারপরেও আসলে এই পিঁপড়ার ডিম সংগ্রহ করতে গেলে কিন্তু অনেক কামড় খেতে হয়। এই যে এখানে আরেকটি বাসা করতেছে, দেখতে পাচ্ছেন পিঁপড়া কিন্তু এখানেও বাসা করার চেষ্টা করছে। ইতিমধ্যে কিন্তু আমরা আরও একটি ছোট বাসা পেয়েছি, তো দেখাই বাসা। এই যে এই বাসাটা আমরা কিছুক্ষণের মধ্যে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু পিঁপড়া, এই প্রচুর পিঁপড়া। আসলে ডিম সংগ্রহ করা মানে এই যে এগুলো বড় বড় ডিম দেখতে পাচ্ছেন নেটের মধ্যে, এগুলো কিন্তু বড় বড় ডিম, যেটা এই সিজনে ঠিক এই সময়ে আর কি ওরা পেরে থাকে। এই যে এগুলো কিন্তু খুব বড় বড় ডিম দেখতে পাচ্ছেন।
এই ডিমগুলো দিয়ে কিন্তু ট্যাংরা বা গুলশা, ক্যাটফিশ জাতীয় মাছ ধরা কিন্তু খুব সহজ। যারা কম্পিটিশনে মাছ ধরে তারা জানেন আসলে বেশিরভাগ লোকজনই কিন্তু আসলে ডিম পাইকারির থেকে কিনে সংগ্রহ করে আসলে তারা মাছ ধরতে যায়। তো আমরা কিন্তু বেশিরভাগই আসলে চেষ্টা করি নিজেরা ভেঙে, কারণ ডিম কিনতে গেলে অনেক টাকা খরচ পড়ে যায়। আর মাছ ধরা তো আসলে একটা শখের নেশা। তো এই শখের নেশায় আসলে এত টাকা ব্যয় করলে মানে অনেকই ব্যয় হয়ে যায়। তাই আমরা চেষ্টা করি আমাদের এলাকায় কম বেশি ডিম পাওয়া যায়। তো এই জন্য আমরা চেষ্টা করি যে আসলে ভেঙে নিজেরা মাছ ধরার চেষ্টা করি এভাবেই। 2-3 ঘন্টা খোঁজাখুঁজির পরে কিন্তু আমরা এতগুলো ডিম পেয়েছি। দেখুন, একদম টাটকা পিঁপড়ার ডিম। এই যে 200-250 গ্রামের মতো হবে। তা আলহামদুলিল্লাহ, মানে এত কষ্ট এবং এত খোঁজাখুঁজি এবং এত পিঁপড়ার খাওয়ার পরে দেখেন পিঁপড়া কী পরিমাণ আসলে কামড় দেয়। অলরেডি এই যে হাত পাও কিন্তু ফুলে যায়। আর পিঁপড়ার কামড় অনেকেই কিন্তু সহ্য করতে পারে না, অনেকের কিন্তু অনেকের অ্যালার্জি থাকে শরীরে। তো যারা আসলে এগুলো সহ্য করতে পারে না তারা চেষ্টা করবেন না। আমাদের এলাকায় কম বেশ পাওয়া যায়, এজন্যই আমরা মূলত আসলে কেনাতে আসলে ভেঙে, কালকে শুক্রবার তো কালকে আসলে মাছ ধরার আছে, তো এই জন্য আমরা অগ্রিম ডিম ভেঙে রাখলাম। এই যে এখন আমরা ডিম উঠাবো। এই যে আমরা ঠিক এইরকম পাতলা শপিং ব্যাগে আসলে ডিমগুলো উঠাই, যাতে হাওয়া বাতাস চলাচল করতে পারে এবং ভালো থাকে। কিন্তু ইতিমধ্যেই অনেক কামড় খেতে হবে, কারণ ডিম তোলার সময় আসলে পিঁপড়ি আরও খেপে যায়, ক্ষিপ্ত হয়। এই যে দেখতে পাচ্ছেন হাতের সাথে কিন্তু অনেকগুলা। আমরা এই যে এইভাবেই আসলে ডিম সংগ্রহ করে থাকি। আর কামড় না খেলে আসলে এগুলোর থেকে ডিম সংগ্রহ করাও সম্ভব না। এখন যে সিজন যাচ্ছে এই সিজনে বিশেষ করে পিঁপড়ার ডিম একটু বড় বড় ডিম পাওয়া যায় বেশি। তো আজকে আমরা খুব একটা বড় ডিম পাই নাই। আজকে মোটামুটি ঝরঝরে এবং যেই সাদা একদম ক্লিয়ারলি সাদা ঝুরঝুরা ডিম, সেই ডিম পেয়েছি। যা পাইছাও অনেক ভালো। এই যে আমরা এইভাবেই ঠিক উঠাচ্ছি, কিন্তু অনেকগুলো পোকা যেগুলো বাসায় থাকে, তো এগুলা ওদের খাদ্য তালিকায় থাকে, যার কারণে ওরা বাসায় এগুলো নিয়ে আসে। আর এই হয়েছে কেমন মেলায় খাইছি। এই যে আমাদের ডিম প্রায় 200-250 গ্রাম হবে। দেখতে পাচ্ছেন স্পষ্ট করে দেখাই। এই যে প্রচুর ডাই, আসলে ধৈর্য ধরার মতো পরিবেশ নাই।